ألم نجعل له عينين ولسانا وشفتين الله رب العالمين বলেন ألم نجعل له عينين আমি কি আমার বান্দারে দুইটা চক্ষু দেই নাই? বলেন না, আওয়াজ দিয়ে দিছে কি দিছেন? দুইটা চক্ষু দান করলেন, বিনিময়ে কিচ্ছু নিলেন না। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য আল্লাহ তাআলা একটা করে জিহ্বা দান করলেন। কত বড় দামি নিয়ামত! একটা জিহ্বাকে আপনি নাড়াচাড়া করে কথা বলেন, মনের ভাব প্রকাশ করেন। কিন্তু আপনার গ্রামের ভিতরে কত মানুষ আছে অন্ধ, চোখে দেখে না। চক্ষু না থাকার কারণে কোনোদিন তার বাবার মুখটা দেখে নাই। চক্ষু দুইটা না থাকার কারণে তার সন্তানগুলো কেমন ফুটফুটে কলিজার টুকরা সন্তানগুলোর চেহারা কোনোদিন দেখতে পারে নাই। নীলিকা গ্রামটা কত সুন্দর, নদী নালা খাল বিল দিয়ে কত সুন্দর পরিপাটি একটা গ্রাম। চক্ষু দুইটা না থাকার কারণে নীলিকা গ্রামটা কোনোদিন জন্মের পরে দেখতে পারে নাই। কথা বলতে না পারার কারণে জিহ্বা নাড়াচাড়া করে কথা বলতে পারে নাই। এমন বুবা মানুষ আপনাদের গ্রামে আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে চক্ষু দান করলেন, কথা বলার জন্য লিসান দান করলেন, জবান দান করলেন। একটা জিহ্বা নাড়াচাড়া করে আপনি যেমন কথা বলেন, মনের ভাবগুলো প্রকাশ করেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার হাজার হাজার খাবারের মজা আস্বাদন করেন, চাকেন এই জিহ্বা দিয়া। একটু মধু যদি আপনি নাকে লাগান, মিঠা লাগবে না। একটু খাবার যদি গালে লাগান, মজা বুঝবেন না। ওই জিহ্বায় লাগালে ঠিকই আপনি মজা বুঝেন। এই জিহ্বাটা দান করলেন কে? আরো যদি চিল্লায়া বলেন না, কে দান করলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে রব আপনাকে আমাকে চক্ষু দান করলেন, যে রব আপনাকে কথা বলার যোগ্যতা দান করলেন, জিহ্বা দান করলেন, যে আল্লাহ তাআলা সুস্থ দুইটা হাত দান করলেন, কিডনি দান করলেন, লিভার দান করলেন, চলার জন্য দুটা পা দান করলেন, বলেন তো সে আল্লাহ আপনার আমার কাছে ভালোবাসা পাও নাকি পাও না? এত কিছু দেওয়ার পরে আল্লাহ তার হাবিবকে বলেন, ওগো হাবিব, আপনি আমার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের মালিক আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তাইলে আমি নবীকে ফলো করো, আমার অনুকরণ করো, অনুসরণ করো। এবার আপনারাই বলেন তো দেখি, আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কিনা চাই না? আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলে দিলেন, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। যদি আল্লাহরে পাইতাম, কত আদর করতাম, কত মহব্বত করতাম। সব যে আল্লাহ দান করলেন, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরাও যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, কেমনে ভালোবাসবেন? আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানাইলেন, ওগো নবী, তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো। আমি নবী যেভাবে চলতে বলে এইভাবে চলো, আমি নবী যেভাবে হাঁটতে বলি সেভাবে হাঁটো। জীবন চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীর ভক্ত হইয়া আমার ফলোয়ার হয়ে যাও, আমার নকল করো, তাইলেই তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না আপনারা, যে যার ভক্ত হয় সে তাকে ফলো করে। ফুটবল খেলা এবং ফুটবল যারা খেলে, খেয়াল করে দেখবেন, ফুটবল খেলোয়াড়রা মেসিরে মহব্বত করে। মেসির চুলের কাটিং চুল কাটে, মেসির স্টাইল চুল কাটে, মেসির গায়ের জার্সি যেটা আছে 10 নম্বর জার্সি তার গায়ে লাগায়, ঠিক না? যে যে খেলোয়াড়ের ভক্ত হয়, ওই খেলোয়াড়ের মতো তার শরীরটারে বানায়, ওই খেলোয়াড়ের পোশাকটা তার গায়ে লাগায়, ওই খেলোয়াড়ের মতো তার চুলটার কাটিং দেয়।
নবী বলেন ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমার অনুকরণ করো, অনুসরণ করো। তোমরা যদি আমি নবীর অনুকরণ করতে পারো, আমার ভক্ত হতে পারো, আমার রঙে রঙিন হতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমরা আল্লাহকে ভালোবাসো, এটা সেদিনই প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? ঠিক না? আমরা কার রঙে রঙিন হব? নবীর রঙে রঙিন হব। আর নবীর রংটা হলো আল্লাহর পছন্দের রং। ঠিক না? ঠিক না? আমার নবীর এত সুন্দর করে সাজাইছে কারা? আল্লাহ। এই রঙে তোমরা রঙিন হয়ে যাও, নবীর প্রেমে হাবুডুবু খাও। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যখন নবীর রঙে রঙিন হয়ে যায়, নবীর রঙে যখন তার রংটা সুন্দর করে সাজায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন ভালোবাসে, মহব্বত করে, তার ব্যাপারে আল্লাহ তাআলা আসমানে পর্যন্ত আলোচনা করেন। ইজা আহাব্বাল্লাহু আবদান দা জিবরিল, আল্লাহ যখন কোন মানুষকে মহব্বত করে, ভালোবাসে, নবীর এশকে ডুব দিয়া, নবীর প্রেমে ডুব দিয়া, নবীর রঙে রঙিন হয়ে, নবীর সুন্নতের আমল করে কোন মানুষ যখন আল্লাহর খুশি করে ফেলে, আল্লাহ তাআলা জিবরাইলকে তখন ডাক দেয়, জিবরাইল, জিবরাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করে, যদিও তার বাড়ি নীলক্ষা গোবিনাথপুর, আমি আল্লাহ তারে মহব্বত করে তারে ভালোবাসি। জিবরাইল, তুমি তারে মহব্বত করে ভালোবাসো, যদিও সে নীলক্ষার ভিতরে রিকশা চালায়, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করে, কৃষক মানুষ, কিন্তু আমার নবীর রঙে রঙিন হওয়ার কারণে, আমার নবীর সুন্নতকে পালন করার কারণে আমি আল্লাহ তারে ভালোবাসি। তামাম আসমানের ভিতরে তার নামটা ঘোষণা করে দাও, আসমানের সমস্ত ফেরেশতারা যেন তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। হয়তো আমরা মনে করি এই লোকটাকে গ্রামের কেউ মূল্যায়ন করে না, সমাজের কেউ তার সম্মান দেয় না, ভালো একটা চেয়ারে তারা বসায় না, সে মেম্বার হয় নাই, এমপিও হয় নাই, প্রধানমন্ত্রী হয় না, কিন্তু আমার আল্লাহর কাছে লোকটা প্রিয় হয়ে গেলে কেন? নবীর রঙে রঙিন হওয়ার কারণে, নবীর সুন্নতের আমল করার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেয়, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে মহব্বত করতে শুরু করে দেয়। আসমানে যখন তারে মহব্বত করে, জমিনের ভিতরে পর্যন্ত এলান হয়ে যায়, জমিনবাসী সমস্ত প্রাণী কোন তারে মহব্বত শুরু করে দেয়। আর আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা পুরস্কার দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ যখন কোনো ব্যক্তিকে মহব্বত করে, তার দুইটা পুরস্কার দেয়। আওয়াজ দিয়ে বলেন কয় পুরস্কার? এক নাম্বার পুরস্কার, ওয়াগফির লাকুম, আল্লাহ যারে ভালোবাসে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ কয় আমি, আমার নাম হলো আল্লাহ পাক। আমরা আল্লাহকে আল্লাহ পাক কই না? আমি যেহেতু পবিত্র, আমার কোনো গুনাহ নাই, আমার গুনাহ হতেই পারে না। আমি যেমন পাক, আমার বন্ধু কেমন হয়? গুনাহ করে না পাক। আমি গুনাহগার বন্ধুটারে গুনাহ মুক্ত কইরা পাক বানাইয়া অতবার আমার বন্ধু বানায় নি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বন্ধুকে আল্লাহ গুনাহমুক্ত করে দেয়, পবিত্র বানায় নেয়। এটা হলো এক নম্বর পুরস্কার। আল্লাহ তার মাহবুবিয়তের মর্যাদা দান করে দেন। আল্লাহর প্রিয়দের তালিকার ভিতরে, পছন্দের লোকদের তালিকার মধ্যে তার নামটা বসায়া দেয়। দুই নম্বর পুরস্কার, ওয়াগফির লাকুম, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তার জিন্দেগীর ভিতরে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেয়। আরেকটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে আল্লাহর প্রিয় বান্দাদের নামের সঙ্গে তার নামটা বসায় দেয়। এই দুইটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা নবীর রঙে রঙিন হতে চাই কিনা? চায় না? নবীর রঙে রঙিন হবেন সর্বক্ষেত্রে, শুধুমাত্র জিলাপি খাওয়ার ক্ষেত্রে না, শুধুমাত্র মিলাদ পড়ার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আমরা নবীর রঙে রঙিন হব। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, চলনে বলনে, সব ক্ষেত্রে আমরা লেনদেনের ভিতরে পর্যন্ত, কথা বলার ভিতরে পর্যন্ত আমরা নবীর রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে। আল্লাহর নবী একদিন
সাহাবাই কারাম নবীজির সামনে আল্লাহ রসুল একদিন ওযু করতেছেন আপনারা যেমন নামাজ পড়ার জন্য ওযু করেন, আমার নবী এমন সুন্দর করে যখন ওযু করতেছেন, নবীর সাহাবীরা তো নবীর অনেক ভক্ত ছিল, জীবন দিতেও রাজি ছিল, ঠিক না? এমন ভক্ত কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না। সন্তানরে এতিম বানাইতে রাজি হয়েছে, স্ত্রীকে বিধবা করতে রাজি হয়েছে, মা বাবাকে পর্যন্ত সন্তান হারা করেছে যে আমার জীবন দিয়ে দিব, মা কান্না করে অসুবিধা নাই, সন্তান এতিম হয়ে যায় অসুবিধা নাই, স্ত্রী বিধবা হয়ে যায় এত অসুবিধা নাই, আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এমন ছিল সাহাবীদের জীবন, এমন ছিল সাহাবীদের মানসিকতা। আমার নবী ওযু করতেছেন, সাহাবাই কারাম কম্পিটিশন কারাকারি লেগে গেছে যে আল্লাহর নবীর ওযুর পানিগুলো, মুখ ধোয়া পানিগুলো, হাত ধোয়া পানিগুলো জমিনে পড়তে দেয় না। সাহাবায়ে কেরাম এইভাবে কুশ ধরে ধরে ওযুর ব্যবহার করা পানিগুলা, মুখ ধোয়া পানিগুলা সাহাবীরা নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বরকতের জন্য নবীর হাত ধোয়া মুখ ধোয়া পানিগুলো নিয়ে কেউ খাইতেছে, আবার কেউ শরীরে মাখতেছে, আবার কেউ বোতলে ভরে রাখতেছে বরকতের জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা এটা কেন করতেছো? আমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দোয়া পানিগুলো তোমরা কেন টানাটানি করছো? সাহাবীরা জবাব দেয়, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর মুহাব্বতে আমরা এটা করতেছি। আপনারা অনেক বেশি ভালোবাসি, ভালোবাসার মানুষের সবকিছু ভালো লাগে, ঠিক কিনা বলেন? আপনারা যেহেতু সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসি, এই জন্য আপনার অঙ্গ দোয়া ওযুর দোয়া পানিগুলো আমরা ব্যবহার করার জন্য, শরীরে মেসেজ করার জন্য, বরকতের জন্য নিয়ে যাচ্ছি। তখন আল্লাহর নবী ছোট্ট একটা হাদিস বলছে সাহাবীদেরকে, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু। এ আমার সাহাবীরা, এই কথাটা খেয়াল করে শুনেন, এটা মূল কথা। আল্লাহর নবী তখন বললেন, ওযুর ব্যবহার করা পানি যখন তারা নিয়ে টানাটানি কারাকারি লাগছে, তখন বলেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বাহুল্লাহ ওয়া রাসূলুহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় যে আল্লাহকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে, অথবা এটা চায় যে আল্লাহ তারে ভালোবাসুক, নবী তারে ভালোবাসুক, তাইলে তিনটা কাজ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ করা লাগবে? যতক্ষণ পর্যন্ত তিনটা কাজ না করতে পারবা, ওযুর পানি নিয়ে টানাটানি করলে ভালোবাসা প্রমাণ হবে না। কি তিন কাজ? আল্লাহর নবী বলেন, এক নাম্বার কাজ হলো ফালিয়াসতুকু হাদিসাহু ইযা হাদ্দাসা। এটাই কষ্ট, আগেরটা যদিও সহজ, ওযুর পানি টানাটানি করে নিয়ে শরীরে মাখাইটা সহজ, কিন্তু রাসূল বলেন তিন কাজ করার ভিতরে এক নাম্বার কাজ হলো ফালিয়াসতুকু হাদিসাহু ইযা হাদ্দাসা। আমার সাহাবীরা শুনো, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, রাসূলকে ভালোবাসতে চায়, অথবা আল্লাহর কাছে প্রিয় হতে চায়, নবীর কাছে প্রিয় হতে চায়, সে যেন সত্য কথা বলে। যখন কথা বলে, জীবনে যত কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। বলেন তো এবার আপনারা চিন্তা করে দেখেন, আমরা আল্লাহরে ভালোবাসি কিনা বাসি না? নবীরে ভালোবাসি কিনা বাসি না? মিথ্যা কথা বলি কিনা বলি না? আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, আবার মিথ্যা কথাও বলি। নবী বলেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা এটা জঘন্য খারাপ কবিরা গুনাহ। কোন গুনাহ? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আমরা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে ফেলি, অন্যজনকে ঠকানোর জন্য মিথ্যা কথা বলে ফেলি, বিভিন্ন বিপদ আপদে বাঁচার জন্য আমরা মিথ্যার আশ্রয় নিয়ে নেই। অনেকে কথায় কথায় মিথ্যা কথা বলে বলে তার পেশা হয়ে গেছে মিথ্যা কথা। অথচ হাদিস শুনেন, হাদিসে আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর রাসূল হাদিসে বলেন, ইযা কাযাবাল আবদু ইয়াতাবাআদু আনহু মালাকুন মাইলাম মিন্নাতানি মা জাআ বিহি। বিশ্ব নবী বলেন, কোন মানুষ যখন, কোন বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে লাশ ফাঁসা দুর্গন্ধ বের হয়। কি ফাঁসা? লাশ পচা, মরা লাশ পয়সা গেলে যেমন দুর্গন্ধ ছড়ায়, আল্লাহর নবী বলেন, ইযা কাযাবাল আবদু ইয়াতাবাআদু আনহু মালাকুন মাইলাম মিন্নাতানি মা জাআ বিহি। তার মুখ থেকে এমন দুর্গন্ধ ছড়ায়, তার দুই কাঁধে যে ফেরেশতারা আছে, ফেরেশতারা পর্যন্ত 1 মাইল দূরে পলায়া যায় দুর্গন্ধের কারণে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে আল্লাহর নবী আরো বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। বিশ্ব নবী বলেন, তোমরা যদি দুনিয়াতে মুনাফিক চিনতে চাও,
তাহলে দেখবা যার ভিতরে 4টা গুণ আছে সে খাঁটি মুনাফিক। যার ভিতরে 4টা বদঅভ্যাস 4টা খারাপ গুণ আছে সে খাঁটি মুনাফিক। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। আমাদের মুনাফিক চিনার দরকার আছে না নাই? হাদিসে দেখেন মুনাফিক কেমনে নবী চিনাইছে। নবী বলেন আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলেন 4টা বদ অভ্যাস যার ভিতরে আছে সে খাঁটি মুনাফিক। 4টার একটা যদি কারোর ভিতরে থাকে সে মুনাফিক। একটা হইল মুনাফিক, আরেকটা হলো খাঁটি মুনাফিক। বেশ আছে কথা কোনটা বেশ আছে না? দুধ আর খাঁটি দুধ, মধু আর খাঁটি মধু, বেশ আছে না? আল্লাহর নবী বলেন খাঁটি মুনাফিক চিনার জন্য 4টা বদ অভ্যাস দেখবা। 1 নাম্বার ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিছা কথা। যখন কথা বলে তখনই মিথ্যা কথা বলে, সত্য কথা তার মুখ দিয়ে বের হয় না। বানায় 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 শুধু মিথ্যা কথা বলে। এমন লোক আমাদের সমাজ গ্রামে আছে না নাই? কত সুন্দর করে বাজারে নিয়ে যায়, বিভিন্ন জিনিস বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আমি নিজের চোখে দেখছি বাজারে দুধ নিয়ে গেছে, তখন ভুক্ত অধিদপ্তর থেকে সরকারি লোক এসে মেশিন নিয়ে দুধ চেক করবে, দুধ পরীক্ষা করবো। দুধের ভিতরে পানি মিশাইছিনি, বালতি থেকে ফলাইছে। বালতি আছে, দুধের মালিক নাই, খুঁজে লোকটা কই লোক ফলাইছে। কারণ দুধের ভিতরে পানি মিশাই খাঁটি দুধ। কথা কি হাসা না মিশা? আর কথা কো না, কথা হাসা না মিশা? বহুত লোক তো আমি এমন দেখেছি, আরে বাজারে কবুতরের বাচ্চা বিক্রি করতে নিয়ে যাবে, 1 জোড়া 2 জোড়া কবুতরের বাচ্চা বাজারে নিয়ে যায়। সরিষা ঢোকায়, গম ঢোকায়, চাউল ঢুকায়, ওজন করে এত বড় টনাটা ফুলাইয়া এইভাবে আলগি দিয়ে কয় শেষা 2টা বাচ্চা। শেষা না সরিষা ঢুকাইছে আসলে এমন লোক কথা না করে। আপনার সরিষা কি যার কাছে বেচছেন খাইতে পারবো? এইভাবে ভাই বিভিন্ন ভাবে আমরা প্রতারণা করে ধোঁকাবাজি করি। গরুটা বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, গাবিটা 2 দিন 2.5 দিন পর্যন্ত বাছুরটারে পাশের রুমে তালা দিয়ে থুয়ে দেয়, দুধ দোয়ায় না। গরুর উলানটারে ফুলাইয়া গরুটা হাইটা যাইতে পারে না, ফাঁকায় ফাঁকায় হাঁটে। এতবারে টনটনা ব্যথা করে বাজারে নিয়ে বলে দুধ দে 10 কেজি। আবার দালাল লাগাই দিয়ে তুই একটু জোর দিস, 2000 দিন কথা কেন মনে আছে না? আসলে দুধ 10 কেজি না, প্রতারণা, বাটপারি, মিথ্যা কথা বলেন, ঠিক কিনা? আছে না এমন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে, বানায় বানায় কথা বলে। আল্লাহ রাসূল বলেন ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার ইজা উতমিনা খানা, শুনতেছেন খেয়াল করে? ইজা উতমিনা খানা, তার কাছে কোনো আমানত রাখলে, টাকা পয়সা বলেন যে কোনো জিনিস তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। জনগণের আমানত দুষ্কান করে। আমাদের দেশে কিছু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমন কিছু লোক আছে যারা জনগণের আমানতের টাকা খায়লা। আসলে বিধবাদের টাকা, গরিবের টাকা, রাস্তাঘাটের টাকা, ব্রিজের টাকা। কত আগে ব্রিজ ফাঁস হয়ে গেছে, ব্রিজ দ্বার হয় না। এর মধ্যে কত লোক পুরা কবর হয়ে গেল, কত লোক দুনিয়াতে আসলো, ব্রিজ আর হইল না, খায় লাইছে। আসলে এমন ঠিক আছে নাকি? আসলে এমন জনগণের আমানত, আপনার আমার আমানত, জনগণের আমানতের টাকা যারা আত্মসাৎ করে নিয়ে নেয় এরা মুনাফিক। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। নবী বলেন ইজা উতমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। আর যখন কোনো ওয়াদা দেয়, ওয়াদা শুধু মুখে দেয়, কাজে মিল নাই। ইনশাআল্লাহ আমি যদি পাস করতাম আপনার এইটা দিমু, গরু দিমু, গুড়া দিমু, আতি দিমু, বয়স দিমু, কত দিমু দিমু। আসলে পাস হওয়ার পরে কিচ্ছু দেয় না, যা দেয় নিজের পেট নিজে দেয়। কথা কোনটা ঠিক কিনা? ঠিক না? আসলে এমন লোক শুধু প্রতারণা, শুধু মিথ্যা আশ্বাস আর প্রতারণা করে জনগণের। এই জনগণের যে ভাগ্য, সেই ভাগ্য আগে খেত দিলে তো খেত হইনি না, ইলার ভাগ্য পরিবর্তন হয়েছে না। ভোটটা নেওয়ার আগে পাঞ্জাবে ধরে লিখেছিল, মুলায়া মুলায়া করে আদর মন্দির করে দাঁড়িয়ে আতায় মাথায় মনে হচ্ছে কি খাতিরের লোকটা। নাউজুবিল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন মুনাফিকের 3 নম্বর আলামত হলো ইজা আহাদা কাদারা, ওয়াদা দেয় একটা ওয়াদা পূরণ করে না। ওয়াদা দেয়, ওয়াদা পূরণ করে না, এটা হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেন এমন আমানতের খেয়ানত যারা করে, ওয়াদা বরখলাফ যারা করে, মিথ্যা বললে যারা, কথা বললেই যারা মিথ্যা বলে, আর ঝগড়া করলেই যারা গালি দেয়,
4 নম্বর হলো ঝগড়া করলে গালি দিয়ে যা খাসামা ফাজার। কিছু লোক কিন্তু সমাজ গ্রামে আছে, মনে রাখবেন এটা মুনাফিকের আলামত। মুনাফিকের রাসূল বলেছেন 4টা যদি একসাথে কারোর ভিতরে থাকে খাঁটি মুনাফিক হয়ে যায়, আর 4টার একটা যদি কারোর ভিতরে থাকে সে সাধারণ মুনাফিক হয়। তাইলে যারা ঝগড়া লাগলে গালি দেয়, মারে তুল্লা দেয়, বাপরে তুল্লা দেয়, 14 গোষ্ঠী তুল্লা দেয়, একটা জঙ্গল ফাগার হয়ে যায়, কয় না বক্তে বক্তে কইলে জায়গা ফাগার হয়ে যায়, ছেড়ে দেয়। আরো কত নিকৃষ্ট ভাষা, এর মুখ কোনো আটকি হয় না, ফই ফুড়ায় ছেড়ে দেয়। থুত্তায় মুত্তা বুটকা মুটকা কয় না, আরে বাবা হ্যাঁ বর শুনে কুত্তা হয়ে গিয়ে মানে তুলে থাকে, এটা মানুষ কয় আর কি। এত হসা মুখ থাকবা, আমার দরকার নেই, কাছে যেতাম ডরা। এই সমস্ত মানুষেরা ডরানো কথা কন না করে। ওয়াজ কি তিতা লাগতেছে নাকি বুঝলাম না। হাদিসের কথা বলতেছি না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে 4টা বদ অভ্যাস যদি কারো ভিতরে পাওয়া যায়, কানা মুনাফিকান খালিসা। দাখিলে আয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 4টা বদ অভ্যাস যার ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন কানা মুনাফিকান খালিসা, সে হলো খাঁটি মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায় হবে দেখেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তো আল্লাহু আকবার কইলে তো ভিতরের বাতাসটা বাইরে হয়, আল্লাহর একটু জিকির হইলো, নগদ কিছু নেকি হইলো, এক পাল্লা নেকি মিজানের পাল্লা দিয়া এক পাল্লা নেকি আমলনামায় জমা হয়। আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। জিকির করার দরকার আছে না, বেশি বেশি করে এনে প্র্যাকটিস করে দেবেন। আগামীকাল কাজ করলো, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ খেত নিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুমিনের কাজ কি? রবের স্মরণ রাখা, ঠিক না? বেশি বেশি আল্লাহর স্মরণ রাখা। এক লোক এলে ফুটপাত 3 রাস্তার মোড়ে ঢাকা গুলিস্তান গেঞ্জি বেছে, বাচ্চা নেন দেখে নেন 100 টাকা 100 টাকা। আরেকজনের শীতের কাপড় বেছে, বাচ্চা নেন দেখে নেন 200 টাকা 200 টাকা। সারাদিন জপতে করে লাগাও গা হয়ে গেছে। রাতের বেলা বাইতেছে, বাড়িতে আইসা সেরা গোসল কইরা নাক মুখ ধুয়ে টেবলিশ করিয়া সেটা খাইছে। সারাদিন তো দাঁড়ানো খারিয়া ব্যান গাড়ির মধ্যে বেচছে, শরীরে কাইলি গেছে, হচ্ছে ঘুমাই গেছে। ঘুমের মধ্যে আবার সারাদিন যেটা করছে সেই খেয়ালি আবার মাথা পাইছে, স্বপ্নে দেখতেছে ইলে আবার বেছে, বাচ্চা নেন দেখে নেন 100 টাকা। বউ কারে দিকে নিত বেচে লেগেছে কারো ঘুমের মধ্যে ব্যস্ত আছে আর কি, স্বপ্নে গুতা দিছে কারে বেছো না। আমি তো মনে করছিলাম আমি গুলিস্তানের মুড়ো করে তো খেয়াল। আমি যে বোঝাতে চাইছি সারাদিন যে জফাটা জপছে, ওই যে সারাদিন খেয়াল আছে, গোলাবান দেখবেন, কিছু গোলাবান দেখবেন সারাদিন দেখে টুই করে দাও মারলে খেলে দুমত তৈরিটা হয়, চোখ মধ্যে এক চোখ খুললে ওই দাউলে দাওড়া কইটা খুঁজে আসলে কিছু গোলাবান। তো আবার হুজুরের কাছে, হুজুর এটা কি ঘুমের মধ্যে আটে, তাবিজ দেন, পানি ভরা দেন, কাইতন ফিরে দেন। কিছু গোলাবান কিন্তু মনে আছে, কার কাশি উঠতেছে একটু থারবা দেন। কেউ জানগা নাকি রন যাইতো নগলে মাস্কা উড়ুন যাইব, টানা দিন যাইব, হতুন যাইব, রন যাইতো না। শুনে নেওয়ার পরে যেটা বলতেছিলাম, আমি যেটা বলতেছি আপনাদেরকে সেটা হইলো, এই যে রাতের ঘুমের ভিতরে ফুটপাত বেছে, আসলে কি? আসলে ওটা সারাদিন যে খেয়াল ছিল স্বপ্নের ভিতরে সেই খেয়ালটা আবার পয়সা উঠছে। একটা মানুষ যদি কাজের ফাঁকে ফাঁকে তার আল্লাহর জিকিরও রাখে, স্মরণে রাখে, দিলও রাখে, মনও রাখে আল্লাহকে। যেমন আমরা বউ বাচ্চার কথা স্মরণ রাখি, বিদেশ গেল ফোন দিয়ে কই শুনলে কি মন, ক্ষেত্রের অবস্থাটা কি, সাদের ডালাটা হয়েছে নি, এই খবর এই দিশা ঠিক আছে। আল্লাহর দিশা না রাখলো দুনিয়াদের দিশা ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর দিশা যারা 24 ঘন্টা রাখে, এরা ঘুমায় গেল স্বপ্ন আল্লাহরে ডাকে, কথা কোন ঠিক কিনা? ঠিক না? এই জন্য আজকে চোখ বন্ধ করে দেখেন, বউ বাচ্চা সন্তানাদি আপনজন যা আছে সব পর। আমি নিজের চোখ দেখছি, বাস্তবে আপনাদেরকে বলি। আমার কাছে এক মহিলা এসে বলে, হুজুর আমার স্বামী পোলার বাপ আজকে 3 বছর ধরে গর্ভটা বিছনাথ ফিরে রয়েছে, প্যারালাইসিস, আগে মতো বিছনাথ ফলে 3 তলে দেওয়া, এনই আগে এনই মতোই পরিষ্কার করতে করতে আমার আর জানলা দর সরাটা খাইতে রয়েছে একটা ভাত না, হ্যাঁ মোগালি এই গন্ধে আশপাশের লোকজন বাইর ঢুকে না, প্যারালাইসিসে গর্ভ ফিরে রয়েছে। হুজুর এখন কোন তাবিজ অথবা পানি ভরা খতমে শেফার পানি বলে আছে, যেটা খাইলে তাড়াতাড়ি একটা কুল হইব, একটা ব্যবস্থা হইব, মানে কই তারা না যদি মরে থাকা পানি ভরা দেন কয় মারালে এটা ডাইরেক্ট কয় কেমনে
হুজুর পানি ভরা বলে একটা আছে, একটা ব্যবস্থা, একটা কুলো হয়, কুলো মানে মোর হয় তাড়াতাড়ি। চিন্তা করলাম এই লোকটা হইলে বাড়ির মালিক, জমির মালিক, সবকিছুর মালিক, ইলে আজকে 3 বছর বিছনায় বেরা গরম এসব পায়খানা করে, এই জন্য ইলার তাড়াতাড়ি মারার লেগে ওষুধ খুঁজতেছে। আসো নয় বললো কথা কন না, ঠিক কিনা? ঠিক না? আপনি বিছনা পরে দেখেন না, বউ আপন না, সন্তান আপন না, আপনজন কেউ আপন না, তখনও আপনাকে খাওয়ায়, আপনাকে অক্সিজেন দেয় কে? আরো জোরে চিল্লা বলেন কে? পৃথিবীতে আপন বলতে কেউ না, আসল আপন হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সে আল্লাহকে জিকিরে রাখা, সর্বদা জিকিরে রাখা, স্মরণে রাখা, যে কোনো কাজ করবেন সব সময় আল্লাহর জিকিরে থাকবেন। কারণ আল্লাহর স্মরণ থেকে যদি আপনি গাফেল হয়ে যান, আল্লাহকে ভুলে যান গা, তো এই দিলটা তো একটা, আপনার মন কয়টা? প্রত্যেকটা মানুষের কয়টা মন? মন একটা, কিন্তু দখলকারী দুইজন, দুজনে মানে এক জমিলে যেরকম বাইরে বাইরে লাগে, একজনকে আমার এই জায়গা আর একজনকে আমার, দুজনে দলে দিতে চায়। তো মন যেমন একটা, শয়তানে কয়ে মনে ঢুকবো আমি, আল্লাহকে মনে ঢুকবো আমি। কারণ শয়তানের জায়গা দিবেন না আল্লাহরে জায়গা দিবেন? যদি শয়তানের জায়গা দেন, আমরা কই আল্লাহরে জায়গা দিই? ফজরের সময় দেওয়া যায়, সব শয়তানের জায়গা দিয়েছে, মনো আরামসে ঘুম পাতায় দিয়ে দিছে, 4 জন মুসল্লি মসজিদ নাই, 2.5 শয়তানে দখল করে বই রয়েছে। কথা কথা ঠিক কিনা? ঠিক না? কথা বুঝতেছেন আমার? ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। কোরআনে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আমাকে যারা ভুলে আছে, শয়তানকে আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহরে বাদ দিয়ে রাখছে, হের স্মরণের মনের ভিতরে আমি নাই, আমি আল্লাহ নাই, আমি বানাইছি, আমি খাওয়াই, আমি সব কিছু করি, আমারে বাদ দিয়ে রেখে সব ঠিক রাখছে, তার অন্তরের ভিতরে শয়তানকে ঢুকাই দিই, নাউজুবিল্লাহ। তখন শয়তান তার ভুল পথে পরিচালনা করে। তাহলে বুঝেন, মনের ভিতরে কারে রাখবেন? আল্লাহকে না শয়তানরে? সব সময় আল্লাহর জিকিরে থাকবেন, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করবেন, অবসর পাইলে বেশি বেশি জিকির করবেন। আসুন, যে কথাটা বলতেছিলাম, মুনাফিকের জন্য 4টা আলামত। বলেন কয়টা আলামত? 4টা বদ অভ্যাস যদি একসাথে কারোর মধ্যে পাওয়া যায়, হ্যাঁ মিশা কত কয়, হ্যাঁ গালিও দেয়, আসলে কিছু মিথ্যা কথা কয়, আবার গালিও দেয়, আবার ওয়াদা করলে ওয়াদা একটু ঠিক নেই, এর কথা আর নিজেরটা একই। খারাপ ভাষা কইলাম না, বুঝছেন না? কলা বদরে কি জান দেখা স্যার একই আর কি, দুইটা একরকম, এর কথার কাজের কোনো মিল নেই, এই ধরনের। এরপরে যখনই ঝগড়া করলে গালি দেয়, এই ধরনের 4টা বদ অভ্যাস, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, 4 বদ অভ্যাস যার ভিতরে পাওয়া যায়, সে হলো খাঁটি মুনাফিক। আর খাঁটি মুনাফিকের ঠিকানা কই? আল্লাহ কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে তলে হইল মুনাফিকের ঠিকানা। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন সে তলে কেড়ে কইলো? এটা কারণ আছে না, জাহান্নামের তলে কেড়ে, জাহান্নাম উর্ফের তাপ বেশি লাগলো না। আমরা আইল্লা তাবার নিমাজ বলছি তো, কন্যা তো আওয়াজ দেন না, শীতের মধ্যে আইল্লা তাবার নো, আইল্লা আধা ঘন্টা তাপাইলে উপরে কি আর গরম তাপ পাতায়? পরে কি তাপ কইতায়? উপরে আগুন নিবলো, তলের আগুন ঠিক হইতায়? খিচুড়া দিলে তলের আগুন পরে বার হয়, তলে দিয়ে তো আগুন বেশি, তাপও বেশি কররা। আল্লাহ কয়, কাফেরের ঠিকানায় তো তলে না, বেঈমানদের ঠিকানায় তো তলে না, হিন্দু খ্রিস্টানের ঠিকানায় তো তলে না, মুনাফিকের ঠিকানা সবচেয়ে তলে, হ্যাঁ সবচেয়ে খারাপ। কারণ হ্যাঁ হলো গরের ইন্দুর বেড়া খাবে, কথা কোন ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ হলো বেড়ায় খেত খা, মুনাফিক লইডা। এই জন্য ভাইরা আমার, আসুন যে কথা বলতেছিলাম, মুনাফিকের 4টা বদ অভ্যাস, এই বদ অভ্যাসের ব্যাপারে আমি বলতেছিলাম, হাদিসের প্রাসঙ্গিক কথা, নবী রাসূল বলেছেন 3টা গুণ অবশ্যই তোমাকে অর্জন করতে হবে যদি আল্লাহকে ভালোবাসতে চাও। মূল কথা মনে রাখতে হবে, আল্লাহকে যদি ভালোবাসতে চান, নবীকে যদি ভালোবাসতে চান, নবী বলেন ফালিয়াসতুকা হাদিসাহু, সেজন্য সত্য কথা বলে, মিথ্যা না বলে। সত্য বললে কি লাভ হবে? নবী হাদিসে বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপর সত্য বলাটা লাজিম করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো। সত্য কথা বলা, সত্য কথা বলা, সত্য কথা বলা, এটা আপনার আমার জন্য ফরজ। আওয়াজ দিয়ে বলুন কি? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর সত্য বলা হলো ফরজ। আল্লাহর নবী বলে, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপরে সত্য বলা ফরজ, কর্তব্য, লাজিম, ওয়াজিব।
ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, তুমি যখন সত্য কথা বলবে, সত্যের আশ্রয় নেবে, সত্যের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণের দিকে পথ প্রদর্শন করবে, ভালো পথে রাখবে, সোজা পথে রাখবে। আর এই সোজা পথ তোমাকে কল্যাণের পথে একদিন তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর নবী বলেন ওয়া ইয়াকুমুল কিযবা, মিথ্যা থেকে তোমরা নিজেকে রক্ষা করো। শুনতেছেন তো একটু হিন্দাল না, পরে আসেন আউনেন। নবীজি বলেন ইয়াকুমুল কিযবা, মিথ্যা থেকে নিজেকে রক্ষা করো, মিথ্যা থেকে বাঁচাও। বাঘ দেখলে যেমন ডরাও, বিষাক্ত সাপ দেখলে যেমন ডরাও, রাসূল বলেন ইয়াকুমুল কিযবা, মিথ্যা থেকে নিজেকে এমন ভাবে বাঁচাও, রক্ষা করো। কেন বাঁচাবে? ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যার আশ্রয় যদি তুমি নাও, মিথ্যা তোমাকে পাপাচারের দিকে, নাফরমানির দিকে, ফিসক ফুজুরের দিকে তোমাকে প্রদর্শন করবে, পথ দেখাবে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার, ফিসক, ফুজুরি, নাফরমানি, ফাসিক হওয়া তোমাকে অবশ্যই আল্লাহর জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে এক নাম্বার নবীর সবক হইল যে তোমরা যদি আমারে ভালোবাসতেই চাও, আল্লাহরে ভালোবাসতেই চাও, তাইলে কি মিথ্যা কথা কোন যাইব? মিথ্যা বললে এর পেটের ভিতরে দুর্গন্ধ, এর মুহ দুর্গন্ধ, এর দিব্যা দুর্গন্ধ, এর আত দুর্গন্ধ, এর দাঁত দুর্গন্ধ, মানে সব দুর্গন্ধ হয়ে যাবে। আচ্ছা কনসেটি কি খাঁটি মধু কি কোনো ফসা বইমের ভিতরে তুইব? দুইজনে কর না, বাকিরা দিয়ে চুপতায় তো কেমন বুঝবো? হুটকি ফসা বইমের ভিতরে কি খাঁটি মধুকে ঢুকাইবো? তো আল্লাহ এবং নবীর প্রেম, আল্লাহ এবং নবীর মহাব্বতটা কি ফসা না সবচেয়ে দামি? দুর্গন্ধ না সুগন্ধ? এই সুগন্ধযুক্ত জিনিসটা কেমনে মিথ্যা কোন মিথ্যা যাই বলে তার ভিতরে দুর্গন্ধ, হের ভিতরে কেমনে ঢুকতে পারে? কোন মিথ্যুক পচা দুর্গন্ধ যার ভিতরে আছে, যে মিথ্যাবাদী, তার ভিতরে কোনোদিন আল্লাহ এবং নবীর প্রেম ঢুকতে পারে না। তাইলে আল্লাহ নবীর প্রেম ঢুকাইতে হলে আগে নিজের ভিতরটাকে কি করতে হবে? পাক করতে হবে, পরিষ্কার করতে হবে। মিথ্যা জীবনে বলা যাবে না। মিথ্যা কয়ে গিয়ে নবীর নামে শান গায়া জিলাপি গাও, বাটপার। কথা ঠিক কিনা? ঠিক না? তুমি যতই কীর্তন গাওয়ার, জিলাপি গাওয়ার দূরত ধরো, আসলে তুমি কথায় কথায় মিথ্যা বলো, তোমার ভিতরটাই তুমি সাফ করতে পারো না। ঠিক না? কথা বলেন না কেন? এই জন্য মুসলমান ইমানদার এক নাম্বার সবক হলো আল্লাহর নবী বলেন ফালিয়াসতুক হাদিসাহু, কথা সত্য বলবা, যখন কথা বলবা মিথ্যা বলবা না। এক নাম্বার ওয়ালিউদ্দি আমানাতাহু ইযা উতুমিনা, দুই নাম্বার সবক হলো আমানত, তুমি যদি কারো কাছে পাওনা থাকো অথবা তোমার কাছে যদি কেউ পাওনা থাকে, আমরা সমাজে চলতে গিয়া লেনদেন করি কিনা করি না? আর জোরে বলেন করি কিনা করি না? আরে আমানত তো এত বড় একটা জিনিস। আল্লাহর নবী হাদিসে বলেন কিয়ামতের পূর্বে আমানত মানুষ ঠিক রাখবে না, আমানতের খেয়ানত করা মানুষের অভ্যাস হয়ে যাবে। আমানত মানে অন্যেরটা মেরা দেওয়া, অন্যেরটারে সেভ রাখা হলো আমানত, অন্যেরটারে আত্মসাৎ করা হলো খেয়ানত। আমাদের দেশে এটা আছে না নাই? বিদেশ গেছে এক লোক, এক রুমে থাকতো, বিদেশ থেকে বাড়িতে আসার সময় লোকটা কথার কথা বোঝার জন্য বলিনি, লোকটা আসার সময় ভাই তুমি যাইবা কই? গোবিনাথপুর। উনি লোকটা আতশালী বাজার, এখানে হলো আমার বাড়ি, একটা কম্বল দিয়ে দেই, একটা টর্চ লাইট দিয়ে দেই, একটা গড়ি দিয়ে দেই, কয়েকটা মাল সামানা দিয়ে দিছে। দেওয়ার সময় সব ঠিক ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিল। বাড়িতে আসার পরে ঘুম, আর খবর নাই, মেরে দিছে। আসে না? আর ফোনেও নাই, যোগাযোগ নেই, কিচ্ছু নাই, মেরে দিছে। ও আছে তোলে, ও তো মিলিয়ে গেছে গা। আল্লাহর নবী বলেন আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন হতে পারে নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। অন্য একটা হাদিস আল্লাহর নবী বলছেন লা ঈমানা, তার ঈমানও ঠিক হইছে না। লিমান লা আমানাতা লা, যারা আমানতদারি ঠিক নেই, অন্যের মাল থেকে তার এখনো পর্যন্ত নজর উঠাইতে পারে নাই, লোভ উঠাইতে পারে নাই, তার ঈমান এখনো পর্যন্ত ঠিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কি এর তোমার নামাজ, পরেরটার প্রতি এত লোভ তোমার সহ্য করতে না, খালি মাইরা দাও, আত্মসাৎ করো, গোপন করে নাও। কুম্মালা রে কবে দিছিলি আপনাজি উল্লা আরো ফাফর দিয়া দাও। আসেনি লোক, বহুত লোক কিন্তু এমন আছে পাওনা টাকা দেয় না, দোকান বাকি খাইতে 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 খাইতে, শুনতেছেন কথা? দোকান বাকি খাইতে 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 যখন 20,000 30,000 টাকা জমে যায়,
দোকানদার যখন মুদির দোকানওয়ালা বেউফাই হইয়া হালকাতার আয়োজন করে, মিষ্টি আয়না বাড়িতে সিটি পাঠায়, অমুক দিন হালকাতার ডেট, হালকাতার ডেট অনেক লোক যায় না, মিষ্টি খায়া টেয়া দেবে এত রাজি না, টাকা দিতে রাজি না। বাড়িতে আইলে গরু ঘুমায় থেকে বাচ্চারে কই কি আব্বা বাইক নাই, গরু ঘুমাই রয়েছে নাক নাকে ঘুমা আছে নাই বল। এক দোকানও বাকি খাইতে খাইতে দোকান বাকি জমাইয়া এই লাইন সাইরা দিছে, রাস্তা সাইরা আর এক রাস্তা দিয়ে অন্য দোকান থেকে বাকি খায়। এমন বাটপার আমাদের দেশে সমাজে আছে না নাই? এদিকে তো পানি লয়, পুরা বছর ভরে পানি লইয়া দান আইনা সাইল বাইন্না এরপরে বাটটা খায় বছর শেষ হয়ে গেছে, ওই মেশিনুল্লাহর পানিটা মতো দেন পেয়ারা দেন। কি কথা হাসা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশিনুল্লাহর পেয়ারা পর্যন্ত দেয় না, এক বছর কি পরের বছর গেছে। এটা আমানত ঠিক রইল? পাওনাদারের পাওনা দেওয়া উচিত না? রাজমিস্ত্রিরা যারা আছেন আপনাদের অধীনে যারা কাজ করে, যুগালীরা, যুগালীদেরকে ঠকায়েন না। 10 টাকা 20 টাকা করে প্রত্যেক দিন মাইরা দিয়েন না। অনেক যুগালীর কাছ থেকে উস্তাকার, কন্ট্রাক্টর অথবা যারা কাজ জানে তারা কিন্তু 20 টাকা 30 টাকা করে মাইরা দেয়, আছে না নাই? এটা আমানতের খেয়ানত। এগুলা করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না। কেন? অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, আমার সাহাবীরা তোমরা কি ফকির চিনো, ফকিন্নি চিনো? নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি ফকির ফকিন্নি চিনো, ফকির চিনোনি? সাহাবীরা বলে, মাল্লা দিরহাম লাহু, যার দিরহাম নাই, যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন লোককে তোমরা ফকির বলে আমাদের কাছে ভিক্ষা করে চলে। আল্লাহ রাসূল বলেন, না, এমন লোককে আমি বলি নাই। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাজ্জিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া উমরাতিন ওয়া সাদকাতিন, কিয়ামতের ময়দানে একটা লোককে আল্লাহর আদালতে হাজির করা হবে। এই লোকটা নামাজ পড়ছে, এই লোকটা হজ করছে, এই লোকটা যাকাত দিছে, এই লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু প্রথম জীবনে অনেক লোকের টাকা আত্মসাৎ করছে, মানুষের মায়েরা, এরপরে সেটা লাখপতি হয়েছে, আছে না? মালিকের অধীনে কাজ করতো, মালিকের মায়েরা দিয়ে রাতারাতি আঙ্গুল ফিরা কলা গাছ, এমন মারিং কাটিং ওয়ালা ধনী আমাদের দেশে আছে না? আমাদের দেশে একটা আছে, এটা হঠাৎ করে মালদ্বীপ থেকে আয়া 32 লাখ টাকা হাইস কিনে লাইছে, এরপরে যদি বাজারে মুদিদ্দন 20 লাখ টাকা মুদিদ্দন দিলাইছে। মালদ্বীপ বেতন হইলো অল্প টাকা, 10,000 20,000 30,000 টাকা বেতন, এই এনতে আয়া এত টাকা পাইলো কই? পরে খবর পাইলে মালিকের মেরে যাই বলছে। আসলে এমন মারুন না গুরু, এরা মনে করতেছে ভাস হয়ে গেছে, বাচ্চা গেছে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এমন যারা মাইরা অন্যের টাকা আত্মসাৎ করে, খেয়ানত করে, আমানতের খেয়ানত করে কোটিপতি, কিয়ামতের ময়দানে তাকে যখন আল্লাহর আদালতে হাজির করা হবে, মাশাআল্লাহ, বাড়িতে একটা মসজিদ করছে, পরবর্তী জীবনে তো শেষ বয়সে তো কোটি কোটি টাকার মালিক, মসজিদ নিজে বানায় লাইছে, মাদ্রাসার মুতল্লি হয়ে গেছে। আসলে আল্লাহ কি খবরটা রাখছে না? তুই যে মসজিদ বানাইছো, টাকা কার আছে, মাদ্রাসা দেওয়া লাইছো, কোটি কোটি দান করো, এই খবর কেউ না রাখলেও হুজুর রাজত মারহাবা নারে তাকবীর স্লোগান দিলাইছে, এই খবর এমন আছে না? লিস্টে আছে না? নাই? এমনই বহুত মামলা লইয়া হাজির হইব। আল্লাহ, এটা আমার টেয়া চুরি করে লেছিল, এবার ফটটাই প্রথম জীবন আমার টেয়া মেরে দিছে, আর জন্য আল্লাহ, এটা আমার ক্ষেত্রে লাইল কেটে লাইছিল, আমার তারপরটা দাঁত ফেলাই দিছিল, দাঁত দেয়। এই বিভিন্ন অবজেকশন, তার নামে মামলা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? নাউজুবিল্লাহ করর তো আল্লাহ এই মামলা আমরা খাওয়াই ওনার কি? নাউজুবিল্লাহ তো এটা এই বিভিন্ন মামলা যখন তার সামনে হাজির, আল্লাহ তাআলা ফাওনাদারের ফাওনা দেওয়া থাকবে। ওই যে হজ করছে, যাকাত দিছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তার সমস্ত ইবাদতের পাহাড় থেকে ফাওনাদারে দিতে 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 সব নেক শেষ। ইবাদত যা করছিল সব দেওয়া শেষ, এখন আরো ফাওনাদার বাহি, ইলারা নেক নাই। নবী কয়, তো হেরারে কি দিব? হেরারে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলবে, শুনো, তোমরা যখন ফাওনাদার বাকি রইছো, নেক তো আর হ্যান না হেতে দিমু করতে, এক কাজ করো, তোমরা কান্দ যে পূজা, তোমরা তো আকাম কম করছো না, দুনিয়ার ফাপ দো করছো, তোমরার কান্দর পূজা লিয়া ফাপ লিয়া যে গার্বে কি কাছে একটু হালকা করে দিই, কিছু ফা ফেরে দিলাম, হের আর ফা ফের কান্দ দিব, আর হ্যান্ড এক বন্টন করে আমি ছেড়ে দিব। শেষ পর্যন্ত অন্যের পূজা বাড়ি কইরা নিজের নেক হালকা কইরা নবী বলেন, হ্যাঁ হলো মুফলিস, হ্যাঁ হলো সবচেয়ে বড় ফকির। কিয়ামতের ময়দানে আল্লাহ জিনজির পরে হেসরা জাহান্নামে লয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে মাইনচেরটা মাইরা গেলে
যতই নামাজ রোজা, যতই হজ যাকাত, যতই তাসবিহ টুস 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 করেন, জবাব দিতে পারবেন? মুক্তি পাওয়া যাবে একটা আবাদত আল্লাহর কাছে কবুল হতে, কবুল হইলো এটা আমনের নারে জুড়ে। এই জন্য পরেরটা খাওয়ার বেলা খুব চিন্তা করে খাইল। এই হলো 2 নাম্বার। ওয়াজটা মনে তুমি তিতা লাগতেছে। থাক ভাই, তার দরকার নাই, হয়ে গেছে কাজ। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়ালি ওয়াদ্দি আমানাতাহু, অন্যের আমানত, অন্যের পাওনা সঠিকভাবে আদায় করে দাও। অন্যের টাকা আত্মসাৎ করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, অন্যের জমিন দখল করো না, অন্য মানুষের উপরে জুলুম করো না। তোমার কাছে যারা পাওনা অবশ্যই সময় মতো, অক্ত মতো, রীতিমতো কন্টিনিউ প্রত্যেকের পাওনাগুলো তুমি যথাযথ বুঝাইয়া দিয়ে এরপরে দুনিয়া থেকে বিদায় হও। এটা নবীর নির্দেশ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের 7 জায়গায় একটা হাদিস আছে। 7 জায়গায়। কয় জায়গায়? আমানত যদি কেউ ঠিক রাখে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর একজন বান্দা বনি ইসরাইলের জামানায়, ওই ইসরাইলি জামানায় একজন আল্লাহর বান্দা বড় বিপদে পড়ে এলাকাবাসীর কাছে হাওলাত চেয়েছে। এলাকাবাসী হাওলাত দেয় না। পুরো এলাকার মানুষকে না তোমার হাওলাত দিব না। শেষ পর্যন্ত গুদারা দিয়া পার হইয়া নদীর ওই পাড়ে গেছে। ওইবার আসেনি গ্রাম? কি গ্রাম? কুমিল্লা। মনে করেন ধরাভাঙ্গা চলে গেছে। ওই আল্লাহর বান্দা গুদারা পার হয়ে নদী পার হয়ে পাড়ে গিয়া গ্রামবাসীর কাছে গিয়া বলছে, আমার গ্রামের মধ্যে হাওলাত আমি পাই নাই, 1000 টাকার দরকার, বড় বিপদে পড়ে আসছি। নিজ গ্রামে না পাইয়া অন্য গ্রামে নদী পার হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস বলতেছে 7 জায়গায় আছে বুখারী শরীফের। আল্লাহর বান্দা যখন হাওলাত চাইলো, আল্লাহর একজন বান্দা বলে তোমার হাওলাত দিতে পারি, তবে নিশ্চয়তা কি, গ্যারান্টি কি তুমি অন্য গ্রাম থেকে আসছো, তোমার পক্ষে একজন সাক্ষী নিয়ে আসো। আল্লাহর বান্দা বলে কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষী মানেন, বিশ্বাস করেন আমি আপনার টাকা মারবো না, আমার সাথে কেউ নাই, আবার রিটার্ন বাড়ি থেকে আসতে আসতে দিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার ঠেকাটা আর পূরণ হলো না। এই জন্য তোমার কাছে বলি আল্লাহর সাক্ষী মাইনা, আল্লাহর সাক্ষী বানাইলাম, আপনি আমার 1000 টাকা দেন। আল্লাহর বান্দা বলে তাহলে একজন উকিল, আপনি মারা গেলে যাতে তারা দরকারি মনে একটু লোকের কথা বলে যান। এটাও বলার কোনো সুযোগ নাই। কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহরে উকিল বানাইলাম। আল্লাহর সাক্ষী বানাইয়া, আল্লাহর উকিল বানাইয়া আল্লাহর বান্দা 1000 টাকা তারা হাওলাত দিল। নদী পার হইয়া নিজের গ্রামে আইসা প্রয়োজনটা মিটাইলো। নির্ধারিত টাইমে, যে দিনে দেওয়ার কথা ঠিক ওই দিনে টাকা এলে নদীর পাড়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াদা ঠিক রাখার জন্য নদীর পাড়ে গিয়া দেখে নৌকা নাই, মাঝি নাই। কয়েক হাজার বছর আগের ঘটনা বলতেছি। মূসা নবী, ওই জমানার মূসা নবী আলাইহিস সালামের জামানার ঘটনা বলতেছি। বুখারী শরীফে আল্লাহ নবীর উল্লেখ করেছেন। আল্লাহর বান্দা নৌকা পায় না, মাঝিও পায় না, নিরুপায় হইয়া জঙ্গলের ভিতর থেকে একটা বড় গাছের ডিম ফাইরা, একটা ডিম কাইটা নিয়ে এসে ওই ডিমের ভিতরে খুঁড়ুল করে ভিতরে টাকাগুলো ঢুকাই দিচ্ছে, কাঁচা টাকা। উপর দিক দিয়ে প্লাস্টার করে বন্ধ করে আঠা লাগাইয়া ধাক্কা দিয়ে নদীর মধ্যে বাসায় দিছে। আর বলছে আল্লাহ, এই টাকা আনার সময় তোমারে সাক্ষী বানাইছিলাম, আল্লাহ এই টাকা আনার সময় আমি তোমারে ওকিল বানাইছিলাম। আল্লাহু আকবার বলে, তোমারে গার্জিয়ান মানে টাকা আনছি, আজকে নৌকাও নাই, মাঝিও নাই, আমার জমানো ঠিকঠাক না। টাকা যদি আমি টাইম মতো না দিতে পারি, ওই লোক বলবে বাটপার। আমি বাটপার হতে চাই না। তোমার দোহাই দিছি, তোমার নামের ইজ্জতের কসম, তোমার ইজ্জত নষ্ট হবে, তোমার সম্মানের কসম, আল্লাহ তোমার সম্মান নষ্ট হবে। ধাক্কা দিয়ে নদীতে বাসায় দিছে, স্রোতের উল্টা বাসায়া রিভার লয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার এই সাইড দিয়ে বাইরে সুবহানাল্লাহ করেন। হেরা বলো খাইছিল না, খাইলো তো যে নদীর মাঝখান আমরা বছর খাইতে রেখে, এটার একটা জোর আছে না, শান্তির জোর আছে না, না জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নদীর পারে, ওই পারে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা সময় মতো টাকা না পাওয়ার কারণে নদীর পারে এসে ঘুরতেছে। লোকটা কি বাদ পান নাকি, টাকাটা লয়ে দিল না। ঘুরতেছে যখন সন্ধ্যা ঘনিয়ে গেছে, কোনো নৌকা নাই, লোক নাই, মাঝি নাই। শেষ পর্যন্ত হঠাৎ করে তার দৃষ্টি পড়লো ওই কাঠের খণ্ডের দিকে। ওই গাছের ডিমের প্রতি তার নজরটা পড়ার সঙ্গে সঙ্গে ডিমটারে নদী থেকে টাইনা উপরে উঠায় মাথার মধ্যে উঠাইলো। এত বড় একটা গাছের ডিম জঙ্গল থেকে বাইসে আসছে, এটা টুকরা টুকরা করে বৌরে দিমুনি লাকড়ি বানায় কয়দিন রান্না বান্না করতে হয়, এই নিয়তে মাথাত করে বাইতে গেছে। বাড়িতে নিয়ে যখন কোড়াল দিয়ে কূপ দিয়েছে, 2 খণ্ড করার পরে ভিতরে দেখে অনেকগুলো টাকা, আবার একটা চিঠি লেখা আছে, আল্লাহর বান্দা আসতে পারি নাই, আল্লাহর সাক্ষী বানাইয়া, উকিল বানাইয়া নদীতে বাসায় দিলাম। সুবহানাল্লাহ। চিঠি ভাই কয় দেখছো,
আল্লাহর বান্দা তো ঠিকই জবান ঠিক রাখছে, নদী না, নৌকা না পাওয়ার কারণে, মাঝি না পাওয়ার কারণে নদীতে বাসায় দিছে। আর আল্লাহর কত বড় ওলিয়ে কামেল যে নদীতে বাসায় দিছে, এই পানি তারে উল্টা ডিউটি আদায় করে আমার পর্যন্ত টাকাগুলো পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমানতদারি তারা কিভাবে ঠিক রাখতো? নবী যেহেতু বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লা, আমানতদার ঠিক নাই, আর ঈমানই ঠিক হইছে না, বলে আমাদের আমানতদারিটা ঠিক করার দরকার আছে না? নাই কোন ওয়াজারে তো দরকার আছে। ও ডেইলি চলতে গিয়ে ডেইলি তো লেনদেন করি, ডেইলি ব্যবসা বাণিজ্য করি, ডেইলি কিছু কেনাকাটা করি, তাহলে প্রত্যেকদিন লেনদেনের ভিতরে কথা সত্য কইতে হইব, আর লেনদেন ঠিক রাখতে হইব, পাওনাদার খুঁজজাটি আর দেলাইতে হইব, মারা চিন্তা ভাবনা আর করুন যেত না। ঠিক করে কথা বলেন, ঠিক কিনা? ঠিক না? এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়ালি ইউহসিন জাওয়ার মান জাওয়ারাহু, তোমার আশপড়শী যারা আছে তাদের হক আদায় করো, ইহসান করো। আপনার আমার আশপড়শী আছে না নাই? আপনার ডানে বাড়ি করছে আপনার বাবা, বামে বাড়ি করছে আপনার মামা, অন্যদিকে বাড়ি করছে বংশের অন্য বাপ চাচারা, এভাবে তো আপনাদের আশপড়শী গুলো হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ঠিক না? আজকে সমাজে এমন গুলাট, এত ভয়াবহ পরিস্থিতি, আশপড়শীর হক আদায় করতে রাজি না, বাবার হক আদায় করতে রাজি না, চাচার হক আদায় করতে রাজি না, ভাই ব্রাদারের হক আদায় করতে রাজি না। বরং এমন দেখা যায় ভাইয়ের চেহারা দেখার পরে যেন তার চেহারার মধ্যে একেবারে কালো হয়ে যায়। 5 বছর যায় বড় ভাইয়ের লোকে কথা কয় না, 10 বছর পার হয়ে যায় চাচার লোকে কথা কয় না, কয় মানুষ হই না, গরু। একটা গরু বানায় মানুষ বানায়, মানুষ হই না। একটা মানুষ হলে লোক কি কথা কয়? স্বার্থপর, বাটফার, চিটার। ভাই ভাই এমন গরমিল আছে না নাই? আরে কথা কন না, আছে না নাই? অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কেউ যদি পৃথিবীর জমিনে 3টা পুরস্কার চায় তো সে যেন 2টা কাজ করে। রাসূল বলেন 2টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ করবা, ফালিয়াত্তাকিল্লাহ ওয়ালিয়াসির রাহমা।